এখন দেখো এখানে একটা কাস্টম থিম আছে বা কাস্টম থিম থাকার কথা, এখানে যে এরকম আছে ইরো টাইপ, বাট এরকম থাকলে তো হবে না, আমাদের অবশ্যই এটাকে ডিজাইনের পর্যায়ে নিয়ে আসতে হবে, কারণ ডিজাইন না করতে পারলে আমরা কোনো কিছুতেই বুঝবো না বেসিকলি। সো প্রথমেই আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটার জন্য আমাদের কোথায় আসতে হবে, সেটিংস থেকে রিডিং অপশনে যাব অথবা পার্মালিঙ্কে আমরা চলে যাব। পার্মালিঙ্ক যদি সবার ডে অ্যান্ড মোড থাকে অন্য কিছু থাকে আমরা পোস্ট নেম দিয়ে দিব। দেন আমরা চলে আসব এখানে দেখো ফ্যাশন, সো এটা দিব না, আমরা এখানে জেনারেলে আসব। জেনারেল থেকে এটাকে নাম চেঞ্জ করে দিব ডাইনামিক আইটি ল্যাব। ওকে, সো ডাইনামিক আইটি আইটি ল্যাব। ওকে, দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি এখানে একটু রিলোড দেই, দেখো ডাইনামিক আইটি ল্যাব হয়ে গেছে। বাট সমস্যা হচ্ছে এখানে তো কোনো ডিজাইন নাই। সো এখানে ডিজাইন না থাকুক, আমরা সিম্পলভাবে চলে যাব কোথায়, আমরা চলে যাব অ্যাড নিউতে। ওকে, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে একটা পেজ তৈরি করো। এখানে পেজের নাম দেব মেইন পেজ। ওকে, মেইন পেজ দেওয়ার পরে আমরা এখানে দেখো এখানে টেমপ্লেট আছে, টেমপ্লেট থেকে এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর উইথ, তারপরে এখানে থিম। সো আমরা থিম নামে দিতে পারি বা যেইভাবে আছে ডিফল্ট টেমপ্লেট এভাবেই থাকবে, কোনো ব্যাপার না। জাস্ট আমরা কি করলাম, এখানে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এরকম এই পেজটাতে যাই, দেখো পেজটা এরকম আছে। পেজটার আসলে কোনো মান সম্মান নাই, একেবারে ইজ্জত ছাড়া একটা পেজ। ওকে, এরকম করলে হবে না। এখন যে কাজটা করতে হবে আমাদের, আমরা একদম সিম্পল ওয়েতে যাব। যাওয়ার পরে এখানে একটা পেজ তৈরি করলাম। পেজ তৈরি করার পর এই যে প্লাগইনসে যাব। অলরেডি আমরা আমাদের এলিমেন্টর প্রো এটা সেটা সব কিছু দেওয়া ছিল, সো এগুলো ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করা আছে। এই পেজটাকে আমরা একটু এডিট করব। সো এর জন্য আমরা এই পেজটাকে আরেকটা ডুপ্লিকেট করি। ওকে, ডুপ্লিকেট করার পর দেখো 3টা ডুপ্লিকেট করলাম। এডিট পেজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্টর এখানে যাব। এলিমেন্টরে যাওয়ার পর আমরা এখানে আমাদের মতো করে ডিজাইন আমরা করতেই পারি, কোনো ভয়ের কারণ নাই। কারণ হচ্ছে এটা একটা টেমপ্লেট, এরকম অনেক কিছু থাকবে। সো ডোন্ট ওয়ারি, আমরা এই যে সেটিংস থেকে এখানে যাব টাইটেল হাইট হয়ে যাবে। এবং তোমার এখানে পেজ লেআউট থেকে দেখো আমরা দিতে পারি এলিমেন্টর উইথ ফুল, এরকম দিব। দেখো ফুল দিলাম। যদি এরকম দেওয়ার পর আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমাদের সামনে এখানে কি আসবে, সো এটা কিছুই আসবে না, কারণ হচ্ছে এইখানে দেখো এরকম আসবে মেইন পেজ। ওকে, মেইন পেজ এই টাইপের। এখানে আমরা যদি একটু ডিজাইন করি, খেয়াল করো এখানে ডিজাইন করি, তাহলে কিন্তু সবগুলো এই ইনফরমেশন এখানে থাকবেই বা আসবে। তাহলে এরকম তো হইলে হবে না, এজন্য আমাদের সেটিংস থেকে এলিমেন্টরে গিয়ে এলিমেন্টর ক্যানভাসে দিতে হবে, অথবা আমরা একটু থিমে দিয়ে দেখি তো অ্যাকচুয়ালি কি হয়, কি পরিবর্তনটা আসে। আহামরি কোনো পরিবর্তন আসবে না, আমি জানি এরকম আসবে। সো থিমটাকে আমরা চেঞ্জ করে এখানে ডিফল্ট টেমপ্লেট ফ্রম ইউর থিম আমরা এখানে দিব তোমার এলিমেন্টর ক্যানভাস। ওকে, এলিমেন্টর ক্যানভাস দিয়ে আপডেট দিব। দেখবো যে এখানে কোনো কিছুই নাই, কোনো কিছু শো করছে না, একেবারে ব্ল্যাঙ্ক। এখন এই ব্ল্যাঙ্ক থেকেই আমরা আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড আপ করব। এই জন্যই প্রথমে আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, অথবা আমরা আমাদের অ্যাড এলিমেন্টরে যাব। অ্যাড এলিমেন্টর থেকে আমরা ব্লক নিতে পারি এখানে, হ্যাঁ, বা টেমপ্লেট নিতে পারি। মাই টেমপ্লেট আছে বা এই যে ব্লক আছে। সো এখানে অনেক টাইপের ব্লক আছে, আমরা দেখতেই পারি, কোনো ব্যাপার না। আমরা এই টাইপের একটা ব্লক নিতে পারবো। সো এখানে তোমার ব্লকটা কি কি আছে সেগুলো আমরা জানি। এখান থেকে যে কোনো একটা যদি আমরা ইম্পোর্ট করি, সাধারণ অর্থে সাপোজ এটাকে আমরা ইম্পোর্ট করলাম, জাস্ট অ্যাপ্লাই দিলাম। এখন দেখব যে এটা ইম্পোর্ট হয়ে গেছে আমার ওয়েবসাইটে, এবং আমার যে স্ক্র্যাচ ওয়েবসাইটটা ছিল সেই স্ক্র্যাচ ওয়েবসাইটটা একেবারে চেঞ্জেবল হয়ে ডিজাইনগুলোকে এখানে স্ট্রাকচার অনুসারে নিয়ে নিছে। জাস্ট আপডেট দিব। এখন আপডেট দিয়ে যদি আমি একটু রিলোড দিই, তাহলে দেখো কীরকম দেখায়। ওয়াও, গ্রেট! দেখলে কত সুন্দর লাগতেছে, তাই না? অস্থির সিএসএস যেখানে যা হওয়ার কথা সব কিন্তু অটোমেটিক হয়ে গেছে, তাই না? সো জিনিসটা কিন্তু খুবই দারুণ লাগতেছে দেখে। আমরা এইভাবে করতে পারি। তারপরেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখো এটা এরকম লাগবে, কারণ কি জানো, আমাদের যে মেইন পেজটা অ্যাকচুয়ালি এরকম না। আমরা আমাদের নিজের নামে একটা থিম তৈরি করেছি। এই থিমটাতে তুমি যদি যাও, একটু যদি তুমি কোথায় যাও বলো তো,
অ্যাপিয়ারেন্সে বা থিমসে যাও, গিয়ে দেখবে এই থিমটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রা প্রো না, এই থিমটা হচ্ছে এইটার উপর ভিত্তি করে আমরা কাজ করতেছি। এই থিমটার ভিতরে আমাদের সকল ডিজাইনগুলো কাজ করতেছে। এটা দেখো, এটা যদি আমরা এখন দেখো রেসপন্সিভের দিকে কিন্তু চলে আসতেছে, একটা স্টাইলিশ ট্যাব, স্টাইল চলে আসছে। সো এখানে তো কোনো ভয়ের কারণ নাই। আমরা পরের ধাপে দেখব এরকম স্ক্র্যাচ থেকে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি।